নেতার চেলা চামুন্ডা যেগুলা সবগুলারে কুড়াল দিয়া ভাঙছেন, কুড়ালটারে সুন্দর করে নেতার গলায় ঝুলাই দিছে। কারণ শক্তি জনগণের চাইতে নেতার বেশি না কম। দেখবে নেতার হালত কি, তাহলে বোঝা যাবে জনগণের হালত কি। সব কথা বুঝেননি? বুঝেননি? বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা আবার কন কে আপনারা? সব কথা মুখস্থ ওয়াজ শুনতে শুনতে মাশাআল্লাহ। হ্যাঁ, এখন এইটারে ঢুকে ঝুলায় রাখছে গলার মধ্যে, ঝুলায় ডাক দিয়া বাসায় চলে গেছে। সকালবেলা ইবাদত করার জন্য সব হাজির, সেজদা দিবে, তাকায় দেখে আল্লাহ নাই, রব নাই, মালিক নাই, কার সেজদা দিবে? এগুলা ভাঙছে কে? ইব্রাহিম ছাড়া কেউ না। আজরের পুত আছে না ইব্রাহিম, ও ছাড়া কেন? ডাকো রে। ডাকছে, কাছে আসছে। এর ব্যাপারটা কি? এগুলা কে করছে? তুই করছিস না? আমি কি জানি? ইব্রাহিম নবীরে ডাক দেয়া বলে, তুমি করো নাই, কে করছে? আমি কেমনে বলবো? দেখেন না, কুরাল যার কাঁধে তার জিগান। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, কুরাল যার কাঁধে তারে জিগান। কুরালটা কার কাঁধে? হ্যাঁ, ওর কাছে, খোদার কাছে আর কি। খোদা কোন কোয়ালিটির খোদা এটা তো হেরাও জানে। এরা ডাক দেয়া কয়, এই ফাইজলামি করস? হ্যাঁ, তুমি মাইরা টাইরা বান্ডে ডেঙ্গে সবগুলা তুমি বলতেছে এদেরকে জিজ্ঞেস করতে, এরা কি কথা বলতে পারে? হ্যাঁ, এটারে জিজ্ঞেস করবে একটু কথা বলতে পারবে। কথা যে কিছু বলতে পারে না, এটা রব মানো কেন? সুবহানাল্লাহ কয় না? আরে কথা যেটা বলতে পারে না তারা রব মানো কেন? কুরাল কি আমার হাতে? আমি মারছি, মারছে তো সে, নাহলে তার গলায় কেন? সে যদি না মানে তার হাতে কেন? এরা বলতেছে আর বেটা তো কথাই বলতে পারে না, মারবে কিভাবে? ইব্রাহিম নবী বলে যে কথা বলতে পারে না, মারতে পারে না, ফিরাইতে পারে না, সে রব হওয়ার যোগ্যতা রাখে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মালিক যদি মানতে হয় কে? জবান খুলে বলেন। ইব্রাহিম নবী অবশেষে ডাক দেয়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার সব কিছু বোঝা হয়ে গেছে আল্লাহ, একমাত্র তোমার দিকে ঝুঁকায় দিলাম। আল্লাহু আকবার বলে, তোমার দিকে ঝুঁকায় দিলাম। তুমি কে? বলে আসমানের ওয়ালা, জমিনের ওয়ালা, পাহাড় ওয়ালা, সারা দুনিয়া বানাইছে যিনি, একমাত্র মাথা যদি ঝুঁকাতে হয় তার দিকে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই আমি যে বলছি আল্লাহ ছাড়া কাউকে শরীক করবা না, কেন বলছি জানো? নবী তুমি শুনে নাও। আগের কালের উম্মতেরা, আগের কালের কাফেররা, ইহুদিরা, নাসারারা, তাদের অবস্থা ছিল আল্লাহকেও মানতো, আবার সূর্যকেও মানতো, চন্দ্রকেও মানতো। এরা মনে করতো আল্লাহ সৃষ্টি করছে, খাওয়ায় আরেকজন, পড়ায় আরেকজন, টাকা দেয় আরেকজন, ব্যবসা বাণিজ্য করে আরেকজন, আল্লাহর সঙ্গে আরো 10-15টা রব রে এরা মানতো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। এই বান্দারা, তোমাদের উপরে, তোমাদের সামনে আমি একটা উদাহরণ পেশ করব, মনোযোগ দিয়ে শোনো। বলছেন কে? মনোযোগের সাথে শুনতে বলছেন আল্লাহ পাক। উদাহরণটা কি? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। এ বেঈমানের দল, সবগুলোরে ডাক দাও, আর আমি আল্লাহ ছাড়া যত তোমাদের পূজা আছে, যত খোদা আছে, সবগুলোরে ডাক দাও। এদেরকে বলো আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, একটা মাছি বানাইতে বলো। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ ছাড়া সব খোদা একসঙ্গে হলো একটা মাছি বানাইতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুমুত যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। শুধু তাই নয়, এই মূর্তিদের সামনে যদি কোনো কিছু দেওয়া হয় আর ছিনায় নেওয়া হয়, এরা এটাকে ফেরাইতেও পারে না। পারেনি। সামনে থেকে কিছু নিয়ে গেলে পারবে? এই জন্য আল্লাহ বলেন না, যেহেতু সে কথাও বলতে পারে না, বানাইতেও পারে না, ফিরাইতেও পারে না, সুতরাং তোমরা কি জানো এদের অবস্থা কি? দুরফাত তালিব ওয়াল মাতলুব। এদের কাছে যারা চায় এরাও দুর্বল, আর যাদের কাছে চায় এরাও দুর্বল। সবল একমাত্র তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে
চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়